জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন তিনি। বলেন, প্রসিকিউটররা দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। নতুন দায়িত্ব পেয়ে মঙ্গলবার প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করেই ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। জানান, রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। চিফ প্রসিকিউটর বলেন, বিচারাধীন মামলার তদন্তের ত্রুটি বিচ্যুতির বিষয় খতিয়ে দেখা হবে। রায় হওয়া মামলা নিয়েও বিশ্লেষণ করা হবে বলে জানান তিনি। 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। আমি এই কেসগুলো বিষয়বস্তু যেহেতু আমি এখনও দেখি নাই, আমি তাদের সবাইকে বলেছি যে সবগুলো কেস আমার কাছে দাখিল করবে এবং আমি এগুলো সব দেখব। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি আমিনুল ইসলাম। কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই ট্রাইব্যুনালে আমি, আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি 2রা মার্চ নির্ধারণ করা হয়েছে। যেগুলো দিয়ে তারা জামিনটা নিয়েছিল সেই পেপারসগুলোর যথার্থতা আমাকে একটু দেখতে হবে। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।